মাত্র 156 টাকা। এই 156 টাকায় ফুল কোর্স, একেবারে জিহাদি তৈরি করার ফুল কোর্স পাকিস্তানে। এবং আমরা যদি আমাদের প্রতিবেশী মানে আর এক প্রতিবেশী বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশেও কিন্তু এই রকম একটা অস্ত্র প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। কি কারণে বলা হচ্ছে যে রিজার্ভ ফোর্স বাড়ানোর জন্য 8,000 যুবক যুবতী এদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু এই নেপথ্যে কি শুধুমাত্র এই 8,000 যুবক যুবতীকে রিজার্ভ ফোর্সে নেওয়া হচ্ছে, নাকি এর নেপথ্যে ভয়ঙ্কর কোনো কারণ রয়েছে? একবার ভাবতে পারছেন, মানে প্রতিবেশী দেশগুলো যেখানে ভারত কিভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে, কিভাবে নিজেদের যুব সমাজকে তারা আর্থিক সহায়তা প্রদান করছে, কিসের জন্য? গবেষণার জন্য। কিসের জন্য? তারা রিসার্চ করবে, সেই রিসার্চ ওয়ার্কের জন্য। সেখানে পাকিস্তান তারা কি করছে? তারা কোর্স ফি হিসেবে 156 টাকা নিচ্ছে এবং নিজেদের যুব সমাজকে জিহাদের একেবারে অন্ধকারে তলিয়ে দিচ্ছে। আজকে ঠিক এই জায়গা থেকেই এই পাকিস্তান এবং বাংলাদেশের যে কালো মুখোশটা এরা পড়ে রয়েছে, এটাকে খুলে ফেলার সময় এসে গিয়েছে। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের অতি পরিচিত ডিফেন্স এক্সপার্ট RK শ্রীবাস্তব স্যার। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আমরা প্রথমে এই আলোচনায় তো যাব, তবে তার আগে একটু আমরা এই পোস্টটা দেখিয়ে দিই, যে পোস্টে পাকিস্তানে মানে 156 টাকায় নাকি সেখানে ফুল কোর্স একদম করানো হচ্ছে প্যাকেজ, এবং সেখানে কিভাবে জিহাদি হতে হয় সেই রকম তার বয়ান সেখানে রয়েছে। আমরা একটু স্ক্রিনে সেই ছবিটা একটু দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। একদম প্রথম যে পোস্টটি, সেই প্রথম পোস্টটি দেখাই, যেখানে কি বলা হচ্ছে এই দেখুন। আল মুনহাজ, এখানে বলা হচ্ছে আল মুনহাজ নামায় কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য হও। 15 দিন অনলাইন ব্যাচ 5 কোর্স তাহফাত আল মুমিনাত। এবারে বিষয় কি? বিষয় বলা হচ্ছে পবিত্রতা সংক্রান্ত বিষয় ও বিধান, মহিলাদের আয়ু সংক্রান্ত বিস্তারিত। মহিলাদের জন্য বিশেষ করে এই কথা বলা হচ্ছে, মহিলাদের জন্য এই কোর্সের উল্লেখ করা হয়েছে। আমরা বাংলায় তর্জমা করে দিয়েছি। বিধান কি বলা হচ্ছে? মহিলা ও পুরুষদের নামাজের মধ্যে পার্থক্য এবং তাদের প্রজ্ঞা, পুরুষদের নামাজ ও তাদের প্রজ্ঞার মধ্যে পার্থক্য, পর্দা সম্পর্কে শরিয়তের বিধান এবং প্রজ্ঞা সমাজে পর্দার ইতিবাচক প্রভাব, দৈনিক সুন্নাত প্রার্থনা সমস্যা সমাধানের জন্য লক্ষ্যবস্তু, আধ্যাত্মিক ও শারীরিক রোগের চিকিৎসা, জীবিকার জন্য কার্যকরী অনুশীলন, ভর্তির জন্য যোগাযোগ করুন যুক্তিসঙ্গত। বা বলা হচ্ছে ফি মাত্র 500 টাকা, মানে 500 টাকায় এই কোর্সগুলো করানো হচ্ছে। অনলাইন অ্যাপের মাধ্যমে ক্লাস শুরু হচ্ছে 8ই নভেম্বর থেকে, শনিবার। সময় হচ্ছে সন্ধ্যে 6:40 থেকে সন্ধ্যা 7:20। প্রতিদিন 40 মিনিটের ক্লাস। এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য। মাত্র 500 টাকা হচ্ছে কোর্স ফি। কি করা হবে? মহিলাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই তাদেরকে বচন দেওয়া হবে। কিন্তু এর নেপথ্যে রয়েছে জিহাদের বার্তা, জিহাদ কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা। আরও একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টটিও একটু দেখাই আপনাদের। দেখুন, আল মোমেনাত, কুরআনের বার্তা এগিয়ে চলেছে। এই সমাবেশের শিরোনাম হচ্ছে এটাই। এবার মহিলাদের জন্য ইসলাম প্রচারে নারীর ভূমিকা সম্পর্কে বিশেষ বক্তব্য এবং প্রার্থনা। বিশিষ্ট অতিথি এলাকার নারীদের উদ্দেশ্যে একটি চিন্তাশীল ও আদর্শিক ভাষণ দেবেন। তারিখ, সময় হচ্ছে রবিবার 19 অক্টোবর, যেটা হয়ে গিয়েছে অলরেডি, সকাল 10টা থেকে দুপুর 2টো। লেখক দুখতার ইসলাম, রাওয়ালকোট, আজাদ কাশ্মীর। মানে এখানেও এই আজাদ কাশ্মীরের যে স্বপ্ন, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। মানে আজাদ কাশ্মীর তো তারা শুধুমাত্র যে পিওকে বলছে এরকম নয়, আমরা যেটাকে পিওকে বলছি ওরা আজাদ কাশ্মীর বলছে, কিন্তু ভারতে যে কাশ্মীর রয়েছে সেটাকেও তারা আজাদ কাশ্মীর বলে নিজেদের ভেতরে নিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। তো এই জায়গা থেকে আমরা এবারে আলোচনায় আসব, এবং আরও বেশ কিছু ছবি, আমাদের কাছে গোপন যে ভিডিও এসেছে সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। RK স্যারের কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে এর নেপথ্যে কি? ঠিক আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে যেরকম এই প্রশিক্ষণ শিবির এই সমস্ত হচ্ছে, ঠিক বাংলাদেশেও একই কায়দায় যুবকদের রিজার্ভ ফোর্স বাড়ানোর নামে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র নিয়ে প্রশিক্ষণ। এটা কি সভ্য সমাজে, মানে ইন্ডিয়ান আর্মি বা অন্য দেশের আর্মি কখনো কি এটা করতে পারে যে যুবকদেরকে এমনি কোনো একটা মাঠে নিয়ে গিয়ে সেখানে প্রশিক্ষণ দিচ্ছে? এটা পসিবল? ভেরি গুড, অ্যাবসলিউটলি না। পাকিস্তানে আপনি দেখুন, এই যে 7 মে 2025-এর পর যখন ওদের প্রত্যেকটা জায়গায় বোমা পড়া হলো, ভাওয়ালপুর, মুরিদকে,
ওদের টেরর ফ্যাক্টরিটার মধ্যে জন্য કોઈ লোক আসতে চাইছে না। অ্যান্ড তারপরে এই যে আফগানিস্তানের সঙ্গে যে ওদের যুদ্ধটা হলো, যার মধ্যে পাকিস্তানের জওয়ানদের প্যান্ট খুলে দিয়েছে তালিবানরা, আর ওটা সবাইকে দেখিয়েছেন, কতগুলো লোক সারেন্ডার করে বলছে আর পাকিস্তান আর্মি যেও না। ওখানকার যে টেরর ফ্যাক্টরি আছে ওর মধ্যে ছেলেগুলো যাচ্ছেই না, ওরা পাচ্ছে না। প্রথম কাশ্মীর থেকে কেউ যাচ্ছে না, দ্বিতীয় ওদের পাঞ্জাব থেকেও যাচ্ছে না। আপনি জানেন বালুচিস্তানের কী কন্ডিশন আছে, খাইবার পাখতুনওয়া কী কন্ডিশন আছে। বাইরে থেকে যারা লোক এসেছিল ওখানে, ওরাও বলছে আমরা লড়াই করব না। তাহলে ওদের কাছে অপশন কি আছে? জৈশে মোহাম্মদ একটা মহিলাদের জন্যে ওরা একটা নতুন জিনিস তৈরি করলো, ওখানকারই আপনি দেখাচ্ছেন, যেটা পাক অকুপাইড কাশ্মীর, রাওলাকোট, বাগ, মিরপুর, কোটলি, রাওলাকোট, মুজফরাবাদ, এইসব জায়গার আপনি কথা বলছেন। আর অন্যদিকে আপনি কথা বলছেন আপনার ভাওয়ালপুরের। ওরা বললো তুমি আমাকে পয়সাও দাও, তোমাদেরকে আমি ট্রেনিং করব। ইসলামিস্ট যারা এটা স্ট্রাগল যারা করছে, এটা সংঘর্ষ যারা করছে, ওর মধ্যে মহিলাদের কোনো স্থান নেই। ওদের কোরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ার যেটা বলি, যেটা ব্রিগেডিয়ার মালিক লিখেছেন, যার ফরওয়ার্ড জেনারেল জিয়াউল হক লিখেছে, যেটা আমাদের জন্য একটা অনেক বড় ডকুমেন্ট, কোরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ার বাই ব্রিগেডিয়ার মালিক। ওর মধ্যে সোজাসুজি লেখা আছে যে মহিলাদের এইসব যুদ্ধের ক্ষেত্রে কোনো যাওয়াই নিষেধ আছে। আমাদের কাশ্মীরে একটা দুখতেরানে মিল্লত বানানো হয়েছিল, আয়েশা সিদ্দিকির মতন একজন মহিলাকে বানানো হয়েছিল। কোথায় ওরা শুধু কী করতো জানেন? যখন একটা সিকিউরিটি ফোর্স আসলে, সিকিউরিটি ফোর্স ভিতরে ঢুকলে ওরা গিয়ে এখন প্রোটেস্ট করতো আর বলতো আমাদের সঙ্গে মিসবিহেভ করা হচ্ছে। আর ইন্ডিয়া গভর্নমেন্ট কী করলো? ইন্ডিয়া গভর্নমেন্ট করলো সিএপিএফ, তার মানে সিআরপিএফ, বিএসএফ যারা ওখানে কাজ করতো, পুলিশ, ওর মধ্যে মহিলাদের জায়গা দিয়ে দিল। তার মানে একটা কলম যখন যাচ্ছে, একটা সিকিউরিটি ফোর্সেস কলম যাচ্ছে, ওর মধ্যে মহিলাও আছে। দেহতারণ মূল্য যেটা আছে খুব মার খেলো, ওরা এখন বসে গেল টাকা পয়সা নিয়ে। আজকে আয়েশা আন্দ্রাবি কেউ কথাই বলে না, দুখতারানে মিল্লিতে কথাও কোনো বলে না, কেন যে যারা হার্ডকোর আছে ওরা বলো মহিলাদেরকে আমরা পছন্দ করি না, তুমি সরে যাও। এই সেম জিনিস এই জৈশে মোহাম্মদ এখন যখন ওদের কাছে লোক ছিল না, ওদের সব মারা গেছে ওদের এতে, ওরা কোনোদিন ভাবতে পারেনি কি আমরা ওদের গিয়ে মারবো, তখন ওরা বললো মহিলাদের নিয়ে আসো। আমরা একটু এই ভিডিওটাও দেখাই। জৈশি মোহাম্মদ যে ট্রেনিং দিচ্ছে মহিলাদের, জিহাদের পাঠ পড়াচ্ছে এবং এদেরকে জিহাদি তৈরি করা, এটা কিন্তু মানে যেরকম আর কে স্যার বললেন, স্যার আমি যদ্দূর জানি বা যদ্দূর আমার ইসলামিক হিস্ট্রি বা ইসলামিক যে কালচার নিয়ে আমার আইডিয়া আছে, এটা কিন্তু ইসলামে একেবারে নিষিদ্ধ। মহিলাদেরকে এইরকম ওয়ারফেয়ারে টেনে আনা পুরোপুরি নিষিদ্ধ। এটা কি হচ্ছে স্যার? এটা দেখুন, ধর্মের নামে যদি আপনি মহিলাদেরকে এনে যদি আপনি সংঘর্ষ ওদেরকে শেখান কি করে জঙ্গি হওয়া যায়, এটা পুরোপুরি নিষিদ্ধ। তো এদের সঙ্গে কি কাজ করবে? ওদের যেহেতু মানুষগুলো নেই, ওদের সঙ্গে এখন ওদের আইডিওলজি বিক্রি হচ্ছে না, তখন এরকম মহিলাদেরকে, মা বোনকে ওদের এনে ওদের মগজ ধোলাই কাজ হচ্ছে। হ্যাঁ, বালুচিস্তানে আমি দেখেছি চায়নাদের আগেনস্টে বালুচি মা বোনরা নিজে ফিদাই হয়ে ওদেরকে উড়িয়ে দিয়েছে। অনেকগুলো চাইনিজ ইঞ্জিনিয়ার